জমি বা জায়গার খতিয়ান তুলতে গিয়ে বারবার অনলাইনে ফিস বা সরকারি ফি দিতে গিয়ে পকেট ফাঁকা হচ্ছে, তাহলে আপনার জন্য রয়েছে একটি বিরাট খুশির খবর। পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে ঐতিহাসিক ঘোষণা করা হয়েছে, এখন থেকে নিজের মোবাইল দিয়ে একদম বিনামূল্যে কোনো টাকা না দিয়ে ডিজিটাল সাইন্ড অরিজিনাল জমির পর্চা এবং দাগের তথ্য ডাউনলোড করতে পারবেন। আজকের ভিডিওতে আমি কোনো কম্পিউটার ছাড়া শুধুমাত্র হাতের মোবাইলটি দিয়ে লাইভ স্টেপ বাই স্টেপ ডাউনলোড করে দেখাবো। তাই স্কিপ না করে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কিভাবে খুব সহজে জমির পর্চা ডাউনলোড করতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। আপনাকে প্রথমে গুগলে চলে আসতে হবে। গুগলে টাইপ করতে হবে বাংলার ভূমি, BANGLARBHUMI। বাংলার ভূমি টাইপ করার পরে সার্চ করতে হবে। সার্চ করার পরে প্রথমেই দেখতে পাবেন একটি অপশন থাকবে বাংলার ভূমি .gov.in। এই বাংলার ভূমিতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে একটি নতুন পেজ চলে আসবে, অর্থাৎ ওয়েবসাইটটি চলে আসবে। এখানে একটা এরর দেখাচ্ছে, এখান থেকে এটা কেটে দেবেন। তারপরে দেখতে পাবেন সব ওপরে সাইন ইন এবং আরও একটি অপশন রয়েছে সাইন আপ। আপনি যদি প্রথমবার এই ওয়েবসাইটে এসে থাকেন, এর আগে লগ ইন করেননি, তবে আপনাকে সাইন আপ করে নিতে হবে। এবার বলি সাইন আপ আপনি কিভাবে করবেন। অর্থাৎ সাইন আপ করার মানে হলো আপনাকে এই ওয়েবসাইটে আপনার আইডি পাসওয়ার্ড বানিয়ে নিতে হবে। আমি সাইন আপে ক্লিক করে নিচ্ছি। সাইন আপে ক্লিক করার পরে প্রথমে দেখুন এখানে বলেছে ফার্স্ট নেম। আপনার ফার্স্ট নেম নামের প্রথম এখানে বসিয়ে দেবেন। আপনার যদি মিডিল নেম থাকে এখানে বসিয়ে দেবেন। এখানে লাস্ট নেম বসিয়ে দেওয়ার পরে তারপরে বলেছে গার্জেন্স নেম। এখানে আপনার গার্জেন, আপনার বাবা, আপনার মা, যে কেউ হতে পারে, এখানে তার নাম বসিয়ে দেবেন। তারপরে অ্যাড্রেস, আপনার বাড়ির ঠিকানা এখানে বসিয়ে দেবেন। তারপরে এখানে ইউজার টাইপ সিটিজেন সিলেক্ট করাই থাকবে আগে থেকে। তারপরে মিউনিসিপ্যালিটি, আপনি যদি মিউনিসিপ্যালিটির আন্ডারে পড়েন তো মিউনিসিপ্যালিটির নাম দেবেন, আর যদি আপনার ব্লক হয় ব্লকের নাম দিয়ে দেবেন। তারপরে পুলিশ স্টেশন মানে আপনার থানার নাম এখানে বসিয়ে দেবেন। তারপরে বলেছে ডিস্ট্রিক্ট, আপনার জেলার নাম এখান থেকে বসিয়ে দেবেন। আপনার পিনকোড এখানে বসিয়ে দেবেন। তারপরে ইমেল অ্যাড্রেস, আপনি এখানে যদি আপনার ইমেল অ্যাড্রেস থাকে তো আপনি ইমেল অ্যাড্রেস বসাবেন, না থাকলে না বসাবেন, এখানে তার জন্য অসুবিধা হবে না। তারপরে মোবাইল নাম্বার, আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বারটি রয়েছে সেই মোবাইল নাম্বার এখানে বসিয়ে দেবেন। তারপরে মোবাইল ওটিপি, আপনার মোবাইলে যে ওটিপি যাবে আপনার মোবাইল নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। তারপরে পাসওয়ার্ড, আপনি এখানে সম্পূর্ণ একটি আপনার সুবিধা মতো পাসওয়ার্ড, নতুন পাসওয়ার্ড বসিয়ে দেবেন। তারপরে কনফার্ম পাসওয়ার্ড, আপনি এখানে যে পাসওয়ার্ডটি বসাবেন সেই পাসওয়ার্ডটি আবারও এখানে বসিয়ে দেবেন। তারপরে ইন্টার ক্যাপচার, এখানে দেখতে পাচ্ছেন এই ক্যাপচার কোডটি দেখে দেখে এখানে বসিয়ে দেবেন। তারপরে সাবমিটে ক্লিক করে দেওয়ার পরেই আপনার আইডি পাসওয়ার্ড হয়ে যাবে। আপনার আইডি পাসওয়ার্ড যখন হয়ে যাবে তখন আপনি আবারও ওই ওয়েবসাইটে আপনাকে আসতে হবে, এই সাইন ইনে ক্লিক করতে হবে। দেখুন আবারও এই ওয়েবসাইটে চলে আসলাম হোম পেজে। এই সাইন ইনে ক্লিক করে দেবেন। সাইন ইনে ক্লিক করে দেওয়া মাত্রই এখানে দেখতে পাবেন ইউজার নেম এবং পাসওয়ার্ড। ইউজার নেম মানে আপনার মোবাইল নাম্বারটি আইডি করার সময় যেটা দিলেন এখানে বসিয়ে দেবেন। আমি বসিয়ে দিচ্ছি। মোবাইল নাম্বার বসানোর পরে ওখানে যেটি পাসওয়ার্ড দিয়েছিলেন আইডি করার সময় এই পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দেবেন। পাসওয়ার্ডটি বসানোর পরে এখানে দেখতে পাবেন ক্যাপচার কোড। এই ক্যাপচার কোডটি দেখে দেখে আপনাকে বসাতে হবে। এখানে যেমন অনেক সময় ক্যাপচার কোড যোগ করতে বলে, বিয়োগ করতে বলে, গুণ করতে বলে, আপনার কি রয়েছে আপনি এখানে বসিয়ে দেবেন দেখে। তারপরে আপনাকে নেক্সটে ক্লিক করতে হবে ক্যাপচার কোড বসানোর পরে। তারপরে দেখতে পাবেন আপনার মোবাইলে একটি ওটিপি আসবে। আপনাকে ইন্টার ওটিপির জায়গায় আপনার মোবাইলে যে ওটিপি এসছে সেই ওটিপিটি বসিয়ে দেবেন। ওটিপিটি বসিয়ে দেওয়ার পরে এই সাবমিটে ক্লিক করতে হবে। সাবমিটে ক্লিক করার পরে দেখতে পাবেন আপনি এই ওয়েবসাইটটিতে লগ ইন হয়ে গিয়েছেন। আপনার নাম ওয়েলকাম দিয়ে আপনার নাম এখানে শো করবে।
তারপরে আপনার আসল কাজ হলো এই ওপরের অপশনগুলিতে দেখতে পাচ্ছেন অনেকটি অপশন রয়েছে। 2 নাম্বার অপশনটিতে যাবেন সিটিজেন সার্ভিস। এই সিটিজেন সার্ভিসের ওপরে ক্লিক করতে হবে। সিটিজেন সার্ভিসের ওপরে ক্লিক করা মাত্রই ওপর থেকে 2 নম্বর অপশন দেখতে পাবেন সার্ভিস ডেলিভারি। এই সার্ভিস ডেলিভারির এররতে ক্লিক করতে হবে। এররে ক্লিক করার পরে নিচে একটু দেখতে পাবেন ROR রিকোয়েস্ট। ROR রিকোয়েস্ট এই অপশনটিতে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করে দেওয়া মাত্র হয়তো একটু সময় নিতে পারে। আপনি দেখতে পাবেন একটি নতুন পেজ আসবে। এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে বলছে, মানে আপনার জেলার নাম। আপনার জেলার নাম যেটা হবে আপনি বসিয়ে দেবেন। তারপরে ব্লক, আপনার ব্লকের নাম এখানে সিলেক্ট করতে বলছে, আপনি সিলেক্ট করে নেবেন। তারপরে মৌজা, আপনি কোন জমিটির জন্য পর্চা ডাউনলোড করতে চাইছেন, আপনি যে জমিটির জন্য পর্চা ডাউনলোড করতে চাইছেন সেই জমিটির মৌজা এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমি সিলেক্ট করে নিচ্ছি। তারপরে এখানে দেখতে পাবেন মধ্যখানে একটি অপশন রয়েছে খতিয়ান নাম্বার। আপনার এখানে খতিয়ান নাম্বার, যে জমির পর্চা ডাউনলোড করতে চাইছেন সেই জমির খতিয়ান নাম্বার এখানে আপনি বসিয়ে দেবেন। খতিয়ান নাম্বার বসানোর পরে এখানে দেখতে পাবেন যার নামে জমিটি রয়েছে তার নাম বসাতে হবে। এখানে তার নাম বসিয়ে দেবেন। ফার্স্ট নেম, সেকেন্ড নেম অর্থাৎ লাস্ট নেম বসানোর পরে তারপরে এখানে দেখতে পাবেন ফাদার নেম। যদি ছেলে হয় তো বাবার নাম বসাবেন, আর যদি মেয়ে হয়, বিয়ে হয়ে থাকে, তবে এখান থেকে হাজবেন্ড সিলেক্ট করে স্বামীর নাম বসিয়ে দেবেন। আমি ফাদার নেম অর্থাৎ বাবার নাম বসিয়ে দিচ্ছি। ঠিকানা বসানোর পরে নিচে দেখতে পাবেন ক্যাপচার কোড। এখানে দেখে দেখে আপনি ক্যাপচার কোডটি বসিয়ে দেবেন। হয়তো এখানে আপনাকে ক্যাপচার কোডে যোগ করতে বলতে পারে, বিয়োগ করতে বলতে পারে, অর্থাৎ গুণ করতে বলতে পারে। এখানে যেটা করতে বলবে সেটা আপনি এই ক্যাপচার কোডটি বসিয়ে দেবেন। ক্যাপচার কোডটি বসানোর পরে নিচে দেখতে পাবেন সাবমিট। এই সাবমিট অপশনে আপনি ক্লিক করে দেবেন। সাবমিট অপশনে ক্লিক করে দেওয়া মাত্রই আপনি দেখতে পাবেন রিকোয়েস্ট নাম্বার অর্থাৎ অ্যাপ্লিকেশন আইডি। এই রিকোয়েস্ট নাম্বারটি আপনি লিখে রেখে দেবেন, অর্থাৎ স্ক্রিনশট করেও রেখে দিতে পারেন। মানে আপনার এখান থেকে জমির পর্চার জন্য আবেদনটি সম্পূর্ণ করা হয়েছে, অর্থাৎ আবেদন করা হয়ে গিয়েছে। এখান থেকে আপনার সম্পূর্ণ জমির পর্চার জন্য ডাউনলোড করার জন্য আবেদনটি সম্পূর্ণ করা হয়েছে, ওই জন্য আপনাকে আইডি নাম্বার বা রিকোয়েস্ট নাম্বার দেওয়া হয়েছে। আপনি এটিকে স্ক্রিনশট করে নিতে পারেন। আপনার এখান থেকে আবেদনটি সম্পূর্ণ করা হলো। এবার ওকেতে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করার পরে আপনার যেহেতু অ্যাপ্লিকেশনটি সম্পূর্ণ করা হয়ে গেছে, কয়েকদিন হয়তো সময় নিতে পারে। কয়েকদিন পর, হয়তো 10 দিন 12 দিন পর আপনার মোবাইলে SMS যাবে যে আপনি এখন জমির পর্চাটি ডাউনলোড করতে পারবেন। এবার ডাউনলোড করার জন্য আপনাকে কি করতে হবে? ডাউনলোড করার জন্য আপনাকে আবারও যেতে হবে 2 নম্বর অপশনে সিটিজেন সার্ভিস। এই সিটিজেন সার্ভিস অপশনে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখতে পাবেন 2 নম্বর অপশন আবার সার্ভিস ডেলিভারি। এই এরোরে ক্লিক করবেন। সার্ভিস ডেলিভারির এরোতে ক্লিক করার পরে আপনি দেখতে পাবেন নিচে একটি অপশন রয়েছে সাইন্ড ROR PI PLM কপিজ। সাইন্ড ROR PI PLM কপিজ, এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে। এই অপশনে ক্লিক করার পরে আপনি দেখতে পাবেন অ্যাপ্লিকেশন নাম্বার। আপনি যে আবেদন করার সময় অ্যাপ্লিকেশন নাম্বার অর্থাৎ ROR নাম্বারটি পেয়েছিলেন, এখানে আপনি বসিয়ে দেবেন। অ্যাপ্লিকেশন নাম্বারটি বসানোর পরে নিচে দেখতে পাবেন ক্যাপচার কোড। এই ক্যাপচার কোডটি আপনি বসিয়ে দেবেন। ক্যাপচার কোড বসানোর পরে এই সার্চের অপশনে ক্লিক করবেন। সার্চের অপশনে ক্লিক করা মাত্রই আমার যেহেতু আমি এখনই আবেদন করলাম, তাই এখন আমার অ্যাভেলেবেল দেখাচ্ছে না, দেখাচ্ছে বলছে দি অ্যাপ্লিকেশন হ্যাজ বিন ডি সাইন ওয়েট। মানে এখন আমার সম্পূর্ণ পর্চাটি রেডি হয়নি, অর্থাৎ আমি ডাউনলোড করতে পারবো না। আমার মোবাইলে যখন মেসেজ আসবে আমি তখনই ডাউনলোড করতে পারবো। অর্থাৎ আপনার মোবাইলে 10 দিন পর হোক 12 দিন পর হোক যখন আসবে, আপনি এখান থেকে অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে সাবমিট করে অর্থাৎ সার্চ করে যখনই আপনি ভিতরে ঢুকবেন তখনই আপনাকে ডাউনলোডের অপশন দেবে। আপনি সেখান থেকে প্রিন্ট করে নিতে পারেন এবং মোবাইল থেকে যদি করেন সেখান থেকে আপনাকে 3 ডটে ক্লিক করে আপনার মোবাইলে সেভ করে নিতে পারবেন।
আশা করছি আপনি কিভাবে জমির পর্চা আবেদন করতে হয় জমির পর্চার জন্য এবং আবেদন করার পরে অ্যাপ্লিকেশন নাম্বার পেয়ে যাওয়ার পরে কিভাবে ডাউনলোড করতে হয় বোঝাতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং ফেসবুক পেজটিকে ফলো করে নেবেন।